গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি মাংস নিয়ে বসে পড়েছি। এখন বাজে সকালেই 9টা মতো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে রান্না করব চিকেন এই গরমের মধ্যে। এটা আর কি দেশি মুরগির, আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে পোষে তো সেখান থেকেই নিয়ে এসছে। গোটা নিয়েছিল, নিয়ে বাজারে নিয়ে টাকা দিয়ে কাটিয়ে এনেছে। তো সেটাই এখন বাঁচতে বসেছি। সকালে তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, আবার শুনছি বরমশায়ের দুটো বন্ধু আসবে। তো তার জন্যই আর কি একটু বেশি করেই এনেছে, যেহেতু বাবা তো বাড়িতে নেই, আমরা তো দুজনাই আর কি, 4জনা লোক, বুঝতেই পারো অল্প করে আনলেও হতো। এবার যেহেতু ওর বন্ধু আসবে তার জন্য একটু বেশি করেই আনা হয়েছে। তো ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে। আর যা গরম পড়েছে ইচ্ছাই করছে না রান্না করতে, মনে হচ্ছে ডাল আলু সিদ্ধ ভাত করে রেখে দিই। এখন কেউ একজন আসলে তো সেটা করলে তো আর হয় না। আসলে সবসময় বলে আসবো আসবো, এবার যেহেতু বড়মশাইয়ের বন্ধু, এবার তাদেরকে তো একটু আপ্যায়ন করতেই হবে না। তো এখানে আমি কাঁচা লঙ্কা অল্প করে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দেবো। দেখো নিজেরা খেলে কিন্তু কালার না হলেও হয়, কিন্তু কেউ একজন আসলে একটু কালার টালার না হলে তরকারি তখন কিন্তু ভালোও লাগে না, না? তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে সুন্দর করে আজকে চিকেনটা রান্না করার চেষ্টা করছি। এখন জানি না কেমন হবে। তো তারপরে মাংস ধুয়ে আমি এখন মাংসটা আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। টক দই ছিল একটুখানি ফ্রিজে, ঘরে বসানো কিন্তু টক দইটা। হলুদ অল্প করে, তেল, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি দিইনি গোটা, কারণ আমাদের না গোটা পেঁয়াজ, গোটা রসুন কেউ খায় না, কেউ খাবে না, দিলে ফেলা যাবে। আর এখন রসুনের যা দাম, বাবা এর থেকে না দেওয়াই ভালো। তো তারপরে আধা ঘন্টা পর আমি চলে এসেছি। এখন কড়াই গরমও হয়ে গেছে। আর প্রথমে তো তেল আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই কড়াইতে এখন অল্প করেই তেল দিয়েছি। আর তারপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর এই দেশি মুরগি কিন্তু পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। আর আজকে স্পেশাল আরেকটা মেনু হবে, সেটা হচ্ছে রাইসের সাথেই আজকে চিকেন কষাটা খাওয়া হবে। আর এক্সট্রা কিচ্ছু রান্না করব না, কারণ মাংস হলে না, আর রাইস হলে এর সাথে কিন্তু আর অন্য কিছু ভালোও লাগবে না, না? তো তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, অল্প করে দিয়েছি, বেশি দিইনি। আর মশলা তো অর্ধেক প্রথমে মাংসতে দিয়েছি, আর যেটুখানি ছিল এইটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ধনিয়া গুঁড়ি দিলাম অল্প করে। আর প্রথমে তো আর কাশ্মীরি দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখে কালারটা কিন্তু দারুণ হয়েছে। দেখা যাক এবার মাংস যখন খাবে তখনই বলবে যে কেমন হয়েছে। আর এটা কিন্তু সানডে স্পেশাল মেনু। আমাদের সানডে মন্ডে নেই, আমাদের বলো তো কি বৃহস্পতিবারে দোকানে, আমাদের যেহেতু ব্যবসা, যেদিন ছুটির দোকান নিজে ইচ্ছায় বন্ধ রাখবে সেদিন বন্ধ, নাহলে কিন্তু আমাদের ছুটির দিন বলে কোনো জিনিস নেই। আর যখন এমনি আনসিজন হয় তখন ধরো বৃহস্পতিবারে বিকেলটা বন্ধ রাখে, তখন একটু ঘুরতে টুরতে নিয়ে যায়, তো তাছাড়া কিন্তু হয় না। তো দেখো খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। আর বরমশাই খেয়েও বলেছে, বরের বন্ধুরাও বলেছে খুব সুন্দর হয়েছে আমার রান্নাটা। আর এখন একটু পাতলা রাখছি, কারণ ঠান্ডা হলে না মাংসটা গাঢ় হয়ে যায়। দেখো দারুণ কিন্তু কালার এসেছে। তো যাই হোক, আর বন্ধুরা কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা বা রেসিপিটা দেখো না কেন, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই লিখো যে আমার রেসিপিগুলো, ব্লগগুলো কেমন লাগে তোমাদের কাছে। তোমাদের একটা কমেন্টস না আমাকে আরও ভিডিও বানাতে, এত কষ্ট করে বানালেও উৎসাহিত করে। তো যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে যতদূর পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করো। তো তারপরে তো রাইসের জন্য এখানে সব ভেজে রেখেছি, ভাতটাও হয়ে গেছে। দেখো রাইস আমার একদম রেডি হয়ে গেছে। এটা রেসিপি আর অন্য আরেকদিন অবশ্যই দেবো। আমি অল্প ঘি দিয়ে এত গরমের মধ্যে করেছিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই পাশে থেকো। তোমরা সবাই লাইক দাও কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না, তো অবশ্যই পাশে থেকো। সবাই ভালো থেকো।